আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা টিপস দিব। টিপসটা অনেক অনেক উপকারী, যেটা কিনা একদম সহজ। আমরা কিন্তু অনেক আগে আমরা কি করতাম, ওই কাঞ্জি ভাত খাইছেন না আপনারা? কাঞ্জি ভাত যেটা খাইছেন, পান্তা ভাত মনে আছে? কাজী ভাত বলো না, সিলেটে কি বলে? সিলেটে কি বলে? শোনো, কাজী ভাত বলে, এক এক অঞ্চলে এক একটা কথা বলে। তো এটা কিন্তু এটার মধ্যে কিন্তু না, হ্যাঁ হ্যাঁ, চাল দিয়ে, কেউ করে চাল দিয়ে, কেউ করে ভাত দিয়ে। আমি যেটা বলতেছি সেটা হলো ওই আমি যেটা বলি সেটা সেটা হলো একদম শর্ট টাইমের মধ্যে বলি। আপনারা কোনো কাচের পাত্র অথবা কোনো মাটির পাত্রের মধ্যে ভাতটা রান্না করবেন। না, ভাতটা আগে একটা পাতিলে রান্না করে, পাতিলের মধ্যে ওই ভাতটা একটু ঠান্ডা হলে ঠান্ডা পানির মধ্যে, মানে কয়েকটা, যেমন আপনি আপনার একার মতো 2 মুঠ ভাত পানিতে দিয়ে মুখটা ভালো করে বাঁধবেন। বাইন্ধা তারপর কি করবেন, একটা সুন্দর আপনি ডাইনিং টেবিলেও রেখে দিতে পারেন। ডাইনিং টেবিলে আপনি সবসময় খেয়াল করবেন যাতে কোনো পোকামাকড় যেন সবসময় ক্লিন থাকবে। সুন্দর একটা জায়গায় ডাইনিং টেবিলে রাখাটাই আমি মনে করি ভালো, কারণ চোখের সামনে সবসময় থাকবে। তো সুন্দর একটা টেবিলের সামনে রাখবেন। আমি যেটা যদি রাখি তো আমি ডাইনিং টেবিলে রাখবো। ডাইনিং টেবিলে রাখবো, রাখার পরে ওটা আপনি শীতকাল হলে 5 দিন, আর শীতকাল হলে 5 দিন, আর গরমকালে হলে 3 দিন। কারণ ওই 3 দিনে কি হইব, জিনিসটা আপনি যখন ওটা খুলবেন না কিন্তু, গরমকালে হলো 3 দিন আর শীতকালে হলো 5 দিন। কারণ শীতকালে জিনিসটা একটু একটু মানে মানে টাইম লাগবে একটু, যেটা আমরা চাই ব্যাকটেরিয়া চাই, ভালো ব্যাকটেরিয়া। তো ওইটাকে কি করবেন, গরমকালে, এখন তো গরমকাল, 3 দিন রাখবেন ভাতটাকে রাইখা, তারপরে ওইটার মধ্যে যখন নাকি একটু ফেনা ফেনা মতো উঠবে না, বাবল মতো উঠবো, তখন মনে করবেন এটা পারফেক্ট। পারফেক্ট 3 দিনের বেশি কিন্তু রাখলে একটা পচন, একটা আরেকটা গন্ধ রাখবে, ওটা ফেলে দিবেন, ওটা কিন্তু রাখবেন, ওটা কিন্তু খেতে পারবেন না। আমি যেটা কইতাছি হেলদি যেটা। তো 3 দিন পরে যখন খুলবেন তখন একটু বাবুল বাবুল মতো হবে না, ওই ভাতটাকে কি করবেন আপনারা, নিজের মতো, না না ধুতে হবে না, এটা ধুইতে হবে না। ওই ভাতটাকে উঠাইয়া প্লেটের মধ্যে নিয়ে আপনারা আপনাদের যেভাবে খাইতে ভালো লাগে ওটাকে ব্লেন্ড করেও খাইতে পারেন। আবার এটাকে কাঁচামরিচ, পেঁয়াজ, সুন্দর করে শুটকি ভর্তা দিয়া খাবেন। আলু ভর্তা, শুটকি ভর্তা, যেভাবে আপনি একটা দইনা পাতার ভর্তা একটু সুন্দর করে দিয়ে এবারটা খাবেন। এবারটা আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়ার প্রয়োজন। ভালো ব্যাকটেরিয়া হলে কি হবে, আপনাদের শরীরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে। কিছু ব্যাকটেরিয়া আছে খুব শরীরের জন্য ভালো, আর কিছু ব্যাকটেরিয়া আছে শরীরের জন্য খারাপ। তো আমি আপনাদেরকে বলবো, ভালো ব্যাকটেরিয়ার জন্য ওই ভাতটা আপনারা খাবেন। খেয়ে তারপর দেখবেন আপনারা কি যে শান্তি। ওটা খাওয়ার পরে দেখবেন ভালো ঘুম হবে, শরীর ভালো থাকবে। আর আপনি কি মনে করবেন ভালো একটা জিনিস ভিতরে ঢুকেছে, শান্তি পাবেন। তো এটাই হলো আমাদের আজকের জন্য, এটাই ছিল টিপস। তো এটা আপনারা কে কয়জন করছেন এটা একটু জানাবেন। আজকে যে কিন্তু পচা দুর্গন্ধ ওগুলো না, কিন্তু ওই যে 3 দিনের মধ্যে যেটা হবে সেটাই কিন্তু হেলদি। এই যে খাইতে যে একটা টেস্ট, মানে পোষা বানাবেন না কিন্তু, পোষাটা কিন্তু এটা আরেকটা ব্যাপার। ভাতটাকে একটু যখন বাবল হবে 3 দিন, গরমকালে খালি দিনটা মনে রাখবেন, গরমকালে 3 দিন, 5 দিন, শীতের দিনে 5 দিন। পানিটা যখন বাবল হবে, আপনি তো এটা একটা কাপড় দিয়ে বাঁধবেন না, খোলার পরে দেখবেন সবসময় খুলবেন না, ওটা ইটার তালে চলে যাবে, ঘুমটা চলে যাবে। তো ওইটা 3 দিন পরে খোলার পরে একটু বাবল বাবল থাকবে না, ওইটা ওই ইয়াটাও খাইতে পারবেন, ওই যে পানিটাও খাইতে পারবেন। আবার ওই পানিটা অনেক ঠান্ডা। তারপরে ভাতটাকে কি করবেন, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আপনারা মজা কইরা যার যার মতো কইরা এটা কিন্তু মনে হইব যে ঘিন্নার বা কি একটা ঘিন্নার কথা কইতাছে। এটা কিন্তু ডাক্তাররা রিসেন্টলি কিন্তু ডাক্তাররা এটা কিন্তু খুব মানে রিসার্চ করছে।
এই যে আমাদের অনেক 40-50 বছর আগে এই জিনিসটা আমরা কিন্তু করতাম, কিন্তু এই জিনিসটা আমরা হারাই ফেলাইতেছি, কিন্তু এটা কিন্তু অনেক ভালো ভালো এই আর কি। এটা খুব হেলদি, এটা আপনারা করে খাবেন, কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দাও খেতে পারেন, ধনিয়া পাতা, চাটনি, সবকিছু। তবে আমার মনে হয় আলু না খাওয়াটাই ভালো। হ্যাঁ, আলুটা ওজন বেশি, আলুটা ওজন বেশি। আপনি একটু বেগুন ভাজি দিয়ে খাইবেন, সবজি দিয়ে খাইবেন। সবজি বলতে টমেটো ভর্তা, সিম ভর্তা, তারপরে আর কত রকমের ভর্তা আছে না, ওগুলা ব্রকলি ভর্তা এগুলা ডিম ভর্তা এগুলা দিয়ে খাবেন। বাট আপনারা ওই যে আলুটা বেশি উঠান। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ। সাথীর কোনো কোশ্চেন আছে আমার কাছে? আবার কোনো কোশ্চেন আছে? না আপনার না রোজিলা, তোমাদের কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? তো যাই হোক, তুমি একটু পরে আসছো, পরে আবার আমি এক্সপ্লেইন করব না। তো আজকের মতো আমাদের কফি মর্নিং এখানেই শেষ, কারণ আমাদের 1 ঘন্টা কফি মর্নিং 1 ঘন্টা হলো এক্সারসাইজ। তো 1 ঘন্টা এক্সারসাইজ এনাফের উপরে এনাফ। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর আমি আপনাদের কাছে তো এই পর্যন্তই। তো আমার এখানে যে এই যে আমি এখন যে কথাটা বললাম, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। প্রতিদিন সকালবেলা একটা করে আমি ভালো টিপস দিব। আপনারা সবাই টাইম মতো আসবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।